যে রান্নার যে মেন যদি কিছু থাকে সেটা আমার মা ফার্স্ট টাইম থেকেই মাই করতো। যখন 1 কিলো বেচতাম তখন মা করতো, এখন মা ডিরেকশন দেয়, আমরা কাজ করি। রাইস যাবে মিক্স ফ্রাইড রাইসের সাথে 7 পিস চিলি পনির যাবে, 6 থেকে 7 পিস চিলি পনির আর 3 পিস আলু যাবে। এই দিয়ে 100 টাকায়। এটা কি পুরো নিরামিষ হয়? হ্যাঁ, টোটালটাই নিরামিষ যা যা আছে? যা আছে সব নিয়ে। তোমার কি পুড়িয়ে গেছে? হ্যাঁ, আলু ছোট সাইজের পিস, ঠিক আছে? তুমি খাবে না? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে না। কত? তোমার দোকানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, আলুর দম, চিলি পনির, তারপরে কুলফি মালাই আছে। আমার ছোট আলু তুলে দে। কুলফি মালাই আছে, স্পেশাল 10 টাকার কুলফি আর আছে। দাম কত? দাম হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও আলুর দম দিয়ে বা ফ্রাইড রাইস আলুর দম দিয়ে 60 টাকা, আর পনির দিয়ে নিলে 2 পিস আলুর দম যাবে 80 টাকা। আচ্ছা, তুমি সেই দুয়ারে পোলাও সেল করতে না? হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আজকে দোকান করেছো? হ্যাঁ হ্যাঁ। মানে আপনার একা পারছো না তাই? আগে মানে আর কদিন আগে থেকে ওরকম পরিস্থিতি পেয়েছিল, বাট সেরকম কাউরে পাইনি, এখন পেয়েছি একজনকে। তো সেখানে সুবিধা হচ্ছে, কারণ সব দিকে সামলাতে হয়। তারপরে একা দোকানে এটা করা বা টাকা পয়সা নেওয়া সবকিছু মেনটেন একবারে একটা করা যায় না। আর একা থাকলে হতো ভিতর বাইরে দুটো মেনটেনেন্স করতে হয়, সব থেকে বড়। আচ্ছা, দুয়ারে পোলাও এই নামটা কি তোমার দেওয়া? নামটা কিছুটা প্রথমত সত্যি কথা বলতে গেলে কিছুটা দাদারা হেল্প করেছিল প্রথমে, যারা ভিডিও করেছিল যে এরকম কিছু একটা করলে ভালো হবে। তো জিনিসটা মানে বলারটা আমি যেরকম সিম্পলি বলতাম যে বাসন্তী পোলাও হবে বা আলুর দম হবে, ফ্রাইড রাইস হবে, নিরামিষ বাসন্তী পোলাও আলুর দম ফ্রাইড রাইস হবে, এরকম বলে বলে ঘুরে ঘুরে করতাম। দাদারা বললে এরকম কিছু করলে ভালো হবে আরো বিষয়টা। তো এই সব মিলিয়ে ঝুলিয়ে আর কি একটা এসছে দুয়ারে বাসন্তী পোলাও। দুয়ারে বাসন্তী পোলাও। তো দুয়ারে বাসন্তী পোলাও এখন স্থিতি বাসন্তী পোলাও। হ্যাঁ, দুয়ারে বাসন্তী পোলাও এখন হাবড়া স্টেশন। এখন হাবড়া স্টেশন। এই জায়গাটা তুমি কবে পেয়েছো ভাই? এটা মোটামুটি ওই মাসখানেক হচ্ছে, আমার কালকে 1 মাস হয়েছে। মাসখানের মধ্যে একবার এসেছিলাম, তখন আর করা হয়নি। এটা প্লেট জানা হয় ছোট ভাই আগে? তোমার এই ফ্রাইড রাইস দিয়ে আলুর দম দিয়ে কত? এটা 60 টাকা। ওটাই হবে, তুমি ঘরে প্লেট নেই? মাথা ফাথা কিছু নেই? ফুল হাফের কোনো ব্যাপার আছে? পনিরের মাথাটা ছিল না? পনিরের মাথাটা কই? ফুল হাফের কোনো বিষয় নেই। পুরোটাই ফুল তাই তো? হ্যাঁ, পুরোটাই ফুল। মানে কেউ যদি চায় হাফ নেবে সেরকম কোনো ব্যাপার নেই। না। ভাই বলছি, এখানটা কি সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ তোমার হ্যাঁ খাবার? হ্যাঁ, পুরোটাই নিরামিষ। মানে পেঁয়াজ রসুনেরও ব্যাপার না, নেই? পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই, বাসন কোসন কোনো কিছুই ব্যাপার নেই। ঠিক আছে, মানে ছোঁয়াছানি যেটাকে বলে। আর এই রান্না সব কে করে? রান্না এখন তো বর্তমানে আমারও হেল্প করতে হয়, বাবারও করতে হয়, মারও করতে হয়, ভাই আছে ভাইও করে। বাট ফার্স্ট মানে পুরো যে রান্নার যে মেন যদি কিছু থাকে সেটা আমার মা ফার্স্ট টাইম থেকেই মাই করতো। যখন 1 কিলো বেচতাম তখন মা করতো, এখন মা ডিরেকশন দেয়, আমরা কাজ করি। রেসপন্স কেমন পাচ্ছ? রেসপন্স খুবই ভালো। বলো দাদা। এখন কতটা সেল করছো? এখন মোটামুটি 15 দিন 25 কিলো। এখন তো গরমের চাপটা বেশি, যেহেতু দুদিন একটু প্রবলেম হচ্ছে। ওর ভিতর থেকে ফার্স্ট 25 টাইম কিলো। কত দিয়ে শুরু করেছিলে? ফার্স্ট টাইম মোটামুটি ওই 1 কিলো 1 কিলো 1.5 কিলো এরকম ছিল আর কি। আর এখন কতটা? এখন মোটামুটি 25 কিলো 30 কিলো। মানে 1 কিলো থেকে এক ধাক্কায় 25 কিলো? না, এক ধাক্কায় কোথায়, আস্তে আস্তেই বেড়েছে। এবার আমি আমি কি সব প্রতিদিন একটা মানুষ মনে রাখবো যে এই দিন এরকম বেড়েছিল, ওই দিন মানে একটা একটা ধাপে ধাপে 1 কিলো ফার্স্ট টাইম যখন করেছিলাম 1 কিলো ছিল যখন সাইকেলে করেছিলাম, সেখান থেকে এখন এসে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে। তো সেটা ধাপে ধাপে ধরো 2 মাসে কোনোদিন আমি 13 কিলো বেচেছি, কোনোদিন 12 কিলো বেচেছি, কোনোদিন 15 কিলো বেচেছি, কোনোদিন 17 কিলো বেচেছি। এরকম করতে করতে এখন মোটামুটি 25-30 কিলো আসে অ্যাভারেজ। মানে 25 কিলো হয়, যদি রাত্রে দেখি সেরকম টান আছে আরো 5 কিলো বসানো হয়। দুটোর ভিতর যে কোনো একটা, যেটা মানে সব রান্না তোমার মাই করে? মা করে বলতে গেলে আপনাদের কি করে বলবো, মা ডিরেকশন দেয় মেন যেটা হয়। এখন যেহেতু এতটা কোয়ান্টিটি, আর আমার মায়ের ডান সাইড পুরো পড়া, ঠিক আছে? আমার মা হ্যাঁ প্যারালাইসিস না, বাট আমার মায়ের পুরো ডান সাইড পুরোটাই ভাঙা, ঠিক আছে? হাত থেকে নিয়ে পা থেকে পুরোটাই ভাঙা। আমরা মানে মা ডিরেকশন দেয়, এটা দাও ওটা দিলে ভালো হবে, ওটা দাও ওটা দিলে ভালো হবে, ওটা দিতে লাগবে বা মানে কিছু। মা মেন পুরোটা গাইড করে দেয়, তোমরা হ্যাঁ, আর মেনলি রান্না বান্না ওই বড় রান্না বান্না ওই রকমই হয়।
যে কেউ একজন হেড থাকে, বাদ বাকি সবাই হেল্পার, তারা কাজ করে। তো ওই আমরা হেল্পারের মতো কাজ করছি, মাই সবকিছু করে। এই কালকে থেকে আমার নতুন চালু হয়েছে মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড হ্যাঁ, মিক্স ফ্রাইড রাইস 7 পিস পনির দিয়ে পোড়া আলুর দম। মিক্স ফ্রাইড রাইস 7 পিস পনির দিয়ে 3 পিস আলুর দম দিয়ে এখানে বসে গেলে খাওয়ার শেষে একটা কুলফি মাত্র 100 টাকা। এটা একটু তুমি সার্ভ করো না। কোনটা? এটা শেষ। পোলাও ওই পাশে কি আছে? ফ্রাইড রাইস এই ভাই আসছে বম্বে যাওয়ার গাড়ি হাতে আছে। আজকে তো সারাদিন তোমার ভিড় কেমন চলছে? ট্রেনের যা পরিস্থিতি, তাতে কি ভিড় ভাড়টা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না? এখনো অবধি তোমার কত কিলো পোলাও গেল? এটা বেরালে মোটামুটি 15 কিলো হবে, 15 কিলো চলে যাচ্ছে। যেটা কাজ করছি। তো এর মধ্যে দেখছি ভালোই কাজু টাজু রয়েছে, কিসমিস। ভালো জিনিস না হলে মানুষ খাবে কি করে? সেটাই। ভালো তো প্রথমে দিতে হবে না, তবে না মানুষ খাবে। আর এই যাচ্ছে আলুর দম। হ্যাঁ। এটা কি আলুর দম? কাশ্মীরি নাকি এমনি? এমনি আলুর দমও না, কাশ্মীরি আলুর দমও না। আমি কি বললাম, কাশ্মীরি আলুর দমে সব রকম প্রসেস যেসব জিনিস দেয়, কাজু বাদাম, এমনি বাদাম, চারমগজ সবকিছুই দেওয়া আছে আলুর দমটায়। বাট পুরোপুরি কাশ্মীরি আলুর দম করি না, তার কারণ কাশ্মীরি আলুর দমে অন্য কিছু ফোড়ন হয়, আমরা অন্য কিছু ফোড়ন দিয়ে করি। এটা কি কসুরি মেথি টাইপস হ্যাঁ, কিছু আছে? কাশ্মীরি মেথি দেওয়া আছে আমাদের। আচ্ছা, কাশ্মীরি মেথি দেওয়া আছে। এটার দাম হ্যাঁ, কি হবে? এটা 60 টাকা প্লেট যাচ্ছে। 60 টাকা প্লেট। হ্যাঁ, আসেন। কোয়ান্টিটি এটা? হ্যাঁ, কোয়ান্টিটি এটা, পেট না বললে আবার আসতে হবে। আচ্ছা, তোমার এটা মানে Unlimited না। আনলিমিটেড না? না, বাট আনলিমিটেড। কেউ চাইলে একটু দেওয়া হবে। কেউ চাইলে মন করে দিয়ে আমি যেটুকুনি আমার মনে চায়। কিন্তু আনলিমিটেড এর ব্যাপার নেই। আর চিলি পনির করেছো বললে? চিলি পনির করেছিলাম, চিলি পনির শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আর কখন দোকান খোলো? দোকান মোটামুটি 1টা 1:30, আজকে 1:30টায় খুলেছি। কটা অবধি থাকছো? টেন্ডেন্সি নেই থাকা, এবার থাকাটা পুরোটা একদম মানুষের এর উপর চলে, ঠিক আছে? মানে কোনোদিন যতক্ষণ তোমার জিনিস হ্যাঁ, থাকছে। মোটামুটি একটা 8টা, আমি একটা টার্গেট থাকে 8টা অবধি আমি আছি একদম শিওর। এবার 8টার পরে যারা আসবে তারা হয়তো পেতেও পারে, না পেতে পারে, এরকম একটা বিষয় হয় বলে আরো কোয়ান্টিটি একটু বাড়িয়েছি। তো কালকে অনেক রাত অবধি ছিলাম, কালকে ট্রেন প্রবলেমের জন্য ছিলাম, এমনি কোনো বিষয় নেই। বলো দাদা, কালকে ট্রেন প্রবলেমের জন্য ছিলাম, বাট এখন থেকে ওরকম ওই 10টা আর কি হাইস্ট টাইম আর কি। মানে তোমার এখানে ভালো রকমই পার্সেল যায়, দেখছি এগুলো সব সাজিয়ে রেখেছো। একদম মানে পার্সেলটা কি বেশি যায় নাকি? পার্সেলটাই বেশি যায়, আমার দাঁড়িয়ে খাওয়ার জায়গাটা নেই যার জন্য। আর যারা মোটামুটি যেটুখানি পারে সবাই মানে যেটুখানি করে। সহযোগিতা করে আর কি দাঁড়িয়ে খায়। এছাড়া বাদ বাকি দেখতেই পাচ্ছেন আশেপাশে সবাই হ্যাঁ, দাঁড়িয়েই খাচ্ছে। তো সেরকম তো জায়গা নেই, আর আমার নিজের জায়গাটা অনেকটা ছোট, আমি মানুষকে জায়গা দেবো বা কিছু। তো সেরকম প্ল্যানিং করছি কিছু একটা যেন মাত্র আমার এই ব্যবসা। ভালো আছো? মানে টোটালটাই নিরামিষ হ্যাঁ, ভাবেই করা। টোটালটাই নিয়ে মানে আমি